মনে হচ্ছে স্বাধীন দেশে সব পুরুষের পুরুষাঙ্গ বের হয়ে গেছে, যেটা 17 বছর একটা নারীর ভয়ে ভিতরে ছিল। মেয়েরা নিরাপদও ছিল। তাহলে কি দরকার? স্বাধীন দেশ দরকার, স্বাধীন দেশ দরকার। 24-এর বিপ্লবটা এমনি এমনি হয় নাই। এরকম ধর্ষণ, অবিচার, দুর্নীতি, রাহাজানি, লুটপাট, মানুষ হত্যা এগুলোর কারণেই কিন্তু এই 24-এর অভ্যুত্থান ঘটছে। তো আপনি কখনো 24-কে ছোট করে দেখতে পারেন না। হয় একজন নারীর কাছে এই দেশ নিরাপদ আসলে, একজন নারীর কাছে যার কাছে দেশটা নিরাপদ আসলে, গত 16 বছরে 1.5 লক্ষ ধর্ষণ হয়েছে। ওই যার কথা কইতেছেন যে আপায় পালাইয়ে গেছে, সেই আপার কাছে এই দেশ 16 বছরে 1.5 লক্ষ ধর্ষণ হয়েছে। আমনের এই আফায় যেই আফায় পালাই গেছে, সে 1.5 লক্ষ ধর্ষণের একটা বিচারে করতে পারে নাই। 1.5 লক্ষ ধর্ষণ হয়েছে, 1.5 লক্ষ ধর্ষণের নুনু খারাইছিলে এই 16 বছরে। এই 16 বছরে একটা নুনুর বিচার সে করতে পারে নাই। এই 16 বছরে কতগুলো যে বলৎকার হয়েছে যা চিন্তার বাইরে ছিল। আপনাদের তনুর কথা মনে আছে? তনু ধর্ষণের বিচার এখন পর্যন্ত হয় নাই, এখন পর্যন্ত হয় নাই। সাগরুণী হত্যাকাণ্ডের বিচার এখন পর্যন্ত হয় নাই। এরকম সহস্র ধর্ষণের বিচার, একটা বিচার ওই যেই আপার কাছে দেশ নিরাপদ ছিল সে আপায় কিন্তু করতে পারে নাই। এই জিনিসটা আপনার মনে রাখতে হইবে। আপনার এই তেলমা কথা, এই লাতুলুতু কথা, এগুলো কিন্তু আমরা আসলে বুঝি। 24-এর গণ অভ্যুত্থানে শিশু হত্যা থেকে শুরু করিয়া হাজার হাজার মানুষ হত্যা করা হয়েছে যারা ছিল সম্পূর্ণ নিরপরাধ। সেই আপার কাছেই দেশ স্বাধীন ছিল, সেই আপার কাছেই দেশ নিরাপদ ছিল। আর আপনারা সেই আপার কাছেই দেশ নিরাপদ ছিলেন, কারণ আপনারা যাই ওই আপার কাছে চাড়াছড়া দিতে পারতেন। এই জন্য মানে একটা জিনিস আমি বুঝি না, মানুষের মস্তিষ্ক কতটা বিকৃত হইলে এই ধরনের বক্তব্য দিতে পারে। আমি মনে করতেছি যারা 16 বছরে দর্শন করছে তাদেরকে উনি বেকসুর খালাস দেওয়ার জন্য এই ভিডিওটা উনি বানাইছে। ওনার ভিডিওটার আসলে মূল রূপ কি, মূল টপিকটা কি? ভাইরে, দর্শন 16 বছরে হয়েছে, আবার দর্শন এখনও হইতেছে। দর্শন সবসময় কিন্তু হয়েছে, কিন্তু 16 বছরে কোনো একটা দর্শনের বিচার হয় না। আমি এই ভিডিওতে চ্যালেঞ্জ করলাম, যদি কেউ পারেন আমার দেখাইবেন যে 16 বছরে দর্শনের একটা বিচার হয়েছে। 16 বছরে 1.5 লক্ষ দর্শন হয়েছে, কিন্তু একটা দর্শনের বিচার কিন্তু এই বাংলাদেশে হয় নাই। এবং আপনাদের মনে করাই দেই ভাই, শুধুমাত্র বিরোধী দলের একটা ধানের শীষ মাকড়ায় ভোট দেওয়ার কারণে গৃহবধূকে নোয়াখালীর সুবর্ণচরে দলবদ্ধভাবে যুবলীগ দর্শন করেছিল। ঠিক তার 4 দিনের মাথায় সেই যুবলীগ নেতা কিন্তু বেকসুর খালাস পায়, কিন্তু সেই দর্শনের বিচার কিন্তু হয় না। আমি জানি না এই আপুটা তখন কোথায় ছিল। এই আপুর আইডিয়া আমি ঘাইটে দেখলাম ভাই, এই আপু একজন টিকটকার, যিনি টিকটক ভিডিও বানায়। আপু আপনি টিকটকার, টিকটক ভিডিও বানান, বিভিন্ন পুরুষের সাথে ডলাডলি করেন, আপনি ওই জায়গায় সীমাবদ্ধ থাকেন। কারণ ধর্মের, আপনি ধর্ষণের যে মর্মতা এটা আপনি বুঝবেন না। এটা মূলত বুঝবেন একজন পরিষ্কার নারী যার ভিতরে নিজের ভিতরে ইজ্জত, মান, সম্মান, বোধ আছে, শুধু সেই বুঝবে এই ধর্ষণের মর্মতাটা। আপনার মধ্যে এই বোধ নাই, এই মর্মতাটা আপনার মধ্যে নাই, কারণ আপনারা প্রতিদিনই, আর কিছু বলতে চাই না, আপনি বুঝতে নেবে এই জায়গায়। তো এই জায়গায় একটা জিনিস বলতে চাই ভাই, 24-এর যে বিপ্লব হয়েছে, এই বিপ্লবটা কেউ খাটো করে দেখবেন না, কারণ 24-এর বিপ্লবটা এমনি এমনি হয় নাই। এরকম ধর্ষণ, অবিচার, দুর্নীতি, রাহাজানি, লুটপাট, মানুষ হত্যা এগুলোর কারণেই কিন্তু এই 24-এর অভ্যুত্থান ঘটছে। তো আপনি কখনো 24-কে ছোট করে দেখতে পারেন না।